নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। আজকে নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে খাওয়াটা বেশ তৃপ্তিদায়ক হবে। রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না, একদম ঘরোয়াভাবেই রান্নাটা আমি করে দেখাবো। শীতকালে এরকম একটা ঝোল একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। নিরামিষ এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি নিয়েছি ফুলকপি, মূলো, শিম, বেগুন, আলু আর শীষ পালং। তবে শীষ পালংয়ের আমি এই কচি ডাঁটা আর পাতাগুলোই ব্যবহার করব। এবার সবজিগুলো আমি কেটে নেব। সবজিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আর ফুলকপিগুলো দেখো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর শিমগুলো গোটা গোটাই রেখেছি। আলুটা একটু লম্বা করে কেটেছি, মূলো কেটেছি আর বেগুন। সব সবজিগুলো আমি এরকমভাবেই কেটে নিয়েছি। পালং শাকগুলো কাটা হয়ে গেছে। শীষ পালংয়ের যে কচি ডাঁটা আর পাতাগুলো ছিল সেইগুলোই নিয়েছি আমি, সম্পূর্ণটা কিন্তু ব্যবহার করিনি। এই রান্নাতে পালং শাকের কচি ডাঁটা আর পাতাগুলোই ব্যবহার করব। এবার দেখো নিয়ে নিয়েছি বড়ি। এই বড়িগুলো কিন্তু ডালের বড়ি, কলাইয়ের ডাল বা মাসকলাইয়ের ডালের বড়ি। এখানে তোমরা যে কোনো ডালের বড়ি কিন্তু ব্যবহার করতে পারো, তবে কলাইয়ের ডালের বড়িটা শীতকালে খেতে ভালো লাগে, তাই আমি এই বড়িটাই ব্যবহার করেছি। এবার দেখো এই রেসিপিতে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা। এরপরে আমি শুকনো কড়াইতে 2 টিস্পুন জিরে আর একটা তেজপাতা ড্রাই রোস্ট করে নেব। এইবার জিরে আর তেজপাতাটা খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না পর্যন্ত জিরে আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। জিরে আর তেজপাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার নামিয়ে আমি গুঁড়ো করে নেব। এবার রান্নাটা শুরু করব, তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি এখানে ভেজে নেব বড়িগুলো। বড়িগুলো আমি মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এইবার বড়িগুলো তুলে নেব। দেখো ঠিক এরকমভাবেই কিন্তু বড়িগুলো ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে বড়িগুলো আর ভালো লাগবে না খেতে, তাই ঠিক এইরকমভাবেই ভাজতে হবে। বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু অবশ্যই লবণ জলে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে, তাই লবণ জলে ভিজিয়ে রাখলে পোকাগুলো সব বেরিয়ে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে রাখবো। ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এইবার ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে নেওয়া আদা। আমি কিন্তু এখানে কোনো আদার পেস্ট ব্যবহার করিনি। তারপরে আদাটা দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং। এই রান্নাতে একটু হিংয়ের ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আদা আর হিংটা ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। হিং আর আদা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি পেস্ট করে দিলাম না, এখানে কাঁচা লঙ্কাটাও আমি একটু থেতো করে রেখেছিলাম। দেখো সব কিছু ভালোভাবে ভেজে নেব। আদা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিয়ে দিলাম মূলো। এবার আলু আর মূলোগুলো আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব। 2-3 মিনিট তেলের সাথে আলু আর মূলোগুলো ভেজে নিতে হবে। প্রথমেই বলেছিলাম আমি এই রান্নাতে খুব বেশি মশলার ব্যবহার করব না, সামান্য একটু মশলার ব্যবহার করলেই কিন্তু এই রান্নার টেস্ট হবে অসাধারণ। মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা গাজর। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারো। দেখো, ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার লবণটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম, তারপরে দেব বেগুন। এইবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। সবজিগুলো মিডিয়াম টু হাইতে রেখেই ভাজতে হবে। দেখো, সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এইবার হলুদটা দিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকের এই কম তেল মশলায় সবজির রেসিপিটা শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী আর খেতেও হয় অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই এইরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। সবজিগুলো আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। এইখানে একটু বেশি পরিমাণে জলটা কিন্তু ব্যবহার করতে হবে, যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হবে। দেখো, জলটা দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এই রান্নাতে জলটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ হবে আর বড়িটা দিলেও জলটা অনেকটা টেনে নেবে, তার জন্য জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফুলকপি আমি আগে ব্যবহার করিনি, কারণ ফুলকপিগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো একটু বেশি সময় ধরে ফুটবে, তার জন্য আমি ফুলকপি দেওয়ার সাথে সাথেই বড়িগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এটা ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি দেখব সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। সবজিগুলো যখন 80% মতো সেদ্ধ হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে পালং শাকের কচি ডাঁটা আর পাতাগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কচি ডাঁটা আর পাতাগুলো আমি দিয়ে দিলাম। এইগুলো কিন্তু ঠিক এই সময় ব্যবহার করতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এইবার পাতা আর ডাঁটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবারও আমি 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা কিন্তু এই সময় আমার প্রায় হয়ে গেছে আর সবজি বড়ি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরে আর তেজপাতার গুঁড়োটা। এই রান্নাতে তেজপাতা আর জিরের ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্টের জন্য চিনি। এবার 2-3 মিনিট ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। শীতকালে এইরকম একটা সবজির ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে তো দারুণ লাগবে, আর অন্য কিছু প্রয়োজনই হবে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
কোনো বন্ধু আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।